যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সাথে আছে আমি মোহাম্মদ আল আমিন খান। অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফদিলাতুল শেখ মুহতারাম মাওলানা আমজাদ হোসেন, সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসাক আলী ফাজিল মাদ্রাসা নরসিংদী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ বিখাইর। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। আপনাকেও ধন্যবাদ আজকের আয়োজনে দাওয়াত দেওয়ার জন্য। শুকরিয়া। প্রিয় দর্শক মণ্ডলী, দেশ টিভির পর্দায় আপনারা ইসলামিক যে কোনো প্রশ্ন করতে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। কোরআন সুন্নাহর আলোকে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা আলোচনা করব ইসলামের দৃষ্টিতে কোরআন সুন্নাহর আলোকে একজন নেতার গুণাবলী কী কী হওয়া উচিত। আমাদের সমাজে অনেক নেতা রয়েছে, কিন্তু একজন নেতার কী কী কোয়ালিটি থাকা একান্ত জরুরি এবং সেটা কোরআন সুন্নাহর আলোকে, এটা আমাদের অনেকের অজানা বিষয়। চলুন আজকের আলোচনায় সেই বিষয়টি আমরা জানবো আমাদের অতিথির কাছ থেকে। শেখ, আমাদের যে মূল টপিক ইসলামের দৃষ্টিতে একজন নেতার গুণাবলী কী কী হওয়া উচিত, এ মর্মে যদি দর্শকদেরকে কিছু বলতেন। জি, শুকরিয়া। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ। মানব জীবনের সকল ক্ষেত্রে সকল এর পদচারণা সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট, যে কারণে আমরা দেখি যে নেতৃত্ব ইসলামে একটা বড় বিষয়। আমরা এটা দেখি যে নবীগণ যে পৃথিবীতে আসলেন, কেন আসলেন এই কারণে যে যেই সমাজে তারা এসেছেন ওই সমাজে তারা আসার আগে যে নেতৃত্বটা ছিল, এই নেতৃত্বটা সমাজমুখী ছিল না, জনবান্ধব ছিল না। এই নেতৃত্বটা মানুষের যে পারপাস সার্ভ করতে পারছিল না, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই তাদেরকে নেতা হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারে। আর নবীগণ আলাইহিমুসসালাম তারা প্রত্যেকেই চমৎকার নেতৃত্ব দিয়েছেন তাদের স্ব সমাজে। এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার সমাজে ইউনিক নেতৃত্বের মাধ্যমে একটি জাহিলিয়াতকে পরিবর্তন করে সেখানে সোনার একটি সমাজ, অপ্রতিদ্বন্দ্বী একটি সমাজ তিনি প্রতিষ্ঠিত করেছেন। এই কারণেই নেতৃত্ব সবসময় গুরুত্বপূর্ণ, কারণ দ্বীন ইসলামের যে লক্ষ্য, গোল, মোটো, এর মূল উদ্দেশ্য হলো নেতৃত্বের আমূল পরিবর্তন করা। নেতৃত্বের আমূল পরিবর্তন ছাড়া ইসলাম তার কাঙ্ক্ষিত লক্ষ্য এবং ইসলামের যে প্রত্যাশা সেটা পূরণ হবে না। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্বের পরিবর্তনে ভূমিকা রেখেছেন। এবং নেতৃত্ব একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ নেতৃত্বকে কেন্দ্র করেই জনগণ ঘুরে, সেটা হোক নেগেটিভ নেতৃত্ব কিংবা পজিটিভ নেতৃত্ব। আমরা এটা খুব ভালো করেই জানি।